এখানে অনেক লোক বসে আছেন যার পকেটে এখন বিড়ির প্যাকেট আছে, এখানে বসে আছে। অনেক যুবক এখানে বসে আছে যার মোবাইল ফোনে এখন খুঁজলে মেয়েদের উলঙ্গ ভিডিও খুঁজে পাওয়া যাবে, এখানে বসে আছে। আমি কিন্তু আঘাত দেওয়ার জন্য বলি নাই, ওয়াল্লাহি আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না। এখানে অনেক যুবক বসে আছে যে যুবক এই সপ্তাহে একটা মেয়ের সঙ্গে পার্কে গিয়ে প্রেম করে আসছে, এখানেই বসে আছে। এখানে অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটা এই মাহফিলে বসে তার প্রেমিকার সাথে মেসেঞ্জারে চ্যাট করেছে, এখানে বসে আছে। আমি তোমাকে আঘাত করার জন্য বলছি না, আমার কথাগুলো বোঝো, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। এইরকম বেনামাজির সামনে, যার মুখে দাড়ি নাই, নামাজ নাই, নবীর সুন্নত নাই, আজীবন হারাম খেয়েছে, হারাম পথে চলেছে, ও যখন মালাকুল মওতের চেহারা দেখবে, আমার বডিটা খেয়াল করবেন, আমার বডি দেখবেন, আমি হাদিসটা বুঝাই দিচ্ছি, থর 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 করে কাঁপবে। মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা, বেনামাজি চোখটা উল্টায় যাবে, মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। মালাকুল মওতের চেহারা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল হবে তার দেহের রং, চোখটা হবে লাল টকটকে, দেহের জামা হবে কালো পোশাক। ওই বেনামাজি মুরব্বী, বেপর্দা নারী, হারাম কাজে লিপ্ত থাকা যুবক মালাকুল মওতকে দেখে চোখটা উল্টায় যাবে, ঠোঁটের এই পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। আমি নিজে এমন মৃত্যু আমার চোখে দেখেছি, আমি নিজে দেখেছি, এমনে ফেনা বের হবে সাদা সাদা। এবার মালাকুল মওত তার দিকে চোখ তুলে তাকিয়ে একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। মালাকুল মওতের ডাক, এই বেনামাজি বের হয়ে আয়, বের হয়ে আয়। বেনামাজির রূহটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, মালাকুল মওত হি উইল টেক হিজ হ্যান্ড স্টেপ ব্যাক। মালাকুল মওত তার হাত পেছনের দিকে নিয়ে একটা বেনামাজির রূহের দিকে থাবা মারবে। আর যখন রূহটাকে এমন করে টেনে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি ছেঁচড়ায় ছেঁচড়ায় ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বলেন, আর একবার বলেন। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সবাইকে এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। আমার জামা কাপড় যখন আমি পরি, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি জুব্বা পরলে দামি জুব্বা পরি, পাঞ্জাবি পরলে দামি জুব্বা পরি, পাঞ্জাবি দামি পরি, সব আমি দামি পরা ট্রাই করি। ব্যাপারটা এরকম নয় যে আমি খুব দুনিয়াদার মানুষ, ব্যাপারটা হচ্ছে আলেমরা যারা থাকে এদেরকে স্মার্ট থাকতে হয়, কারণ মানুষ যেন শিখতে পারে ইসলাম মানে খ্যাত নয়, ইসলামের মতো স্মার্ট ধর্ম আর কোনোটাই হতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু আমি ভাবি, ইসরে এই যে দামি জুব্বাটা পরে আছি, টুপিটা দামি পাকিস্তানি টুপি, এত ব্র্যান্ডের ওয়াচ ঘড়ি পরে আছি, ব্র্যান্ডের রিং পরে আছি, মরার সাথে সাথে জামাগুলো ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলা হবে। এত চাকচিক্য পোশাক খুলে এটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে দেওয়া হবে। আজকে যে মেয়েগুলো রাস্তাঘাটে নেচে বেড়ায়, টিকটকে নেচে বেড়ায়, একটা লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য মেয়েরা প্রতিবন্ধীর মতো নেচে বেড়ায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই মেয়েটা মৃত্যুর সাথে সাথে তার দেহের জামা খুলে জাস্ট 5 পার্টের একটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে।
এই জীবনটা চাকচিক্যের জীবন নয়, এই জীবন হচ্ছে সেই জীবন যেই জীবনটা হবে একমাত্র আমার কবরের জন্য, একমাত্র আমার আল্লাহর জন্য, একমাত্র আমার নবীর জন্য। ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ। আমি কি বলবো নাকি বলবো না? না, আপনারা মনে হয় রাগটা করেছেন, থাক না। আমার কথা কি কোনো ভুলভাল আমি বলেছি প্রিয় ভাইয়েরা আমার? আচ্ছা, আমি একটু প্রশ্ন করে গানটা গাইতে চাই। আপনারা যেই মাটিতে বসে আছেন, এই মাটির নিচেই কিন্তু আপনার দাফন হবে। যে মাটির নিচে পা দিয়ে হাঁটেন আর বলেন আমি হলাম এই এলাকার এমপি, আমি হলাম এই এলাকার চেয়ারম্যান, আমার দাপট কে দেখে? আমার দাপটে কারা বেপরোয়া ভাব করে ওর চোখ তুলে ফেলবো, হাত ভেঙে ফেলবো। এই এমপি কেও মৃত্যুর পরে 3.5 হাত মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একটু গাইবেন না আমার সাথে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলো?